প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি কিশোর বক্সী, সিনিয়র শিক্ষক, SOS হারম্যান মেইনার স্কুল, খুলনা। আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা জানো এখান থেকে ক বিভাগে 2টি প্রশ্ন থাকে, 2টি করতে হয়। এই আর্থিক বিবরণীর 2টি ধাপ: বিষাদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আজ এই বিষাদায় বিবরণীর মোট মুনাফা পর্যন্ত কিভাবে সহজে করতে পারবে তা উপস্থাপন করব। আজকের এই ক্লাসটি তোমরা যদি সম্পূর্ণ দেখো, সহজেই নিট ক্রয় নির্ণয় করতে পারবে, নিট বিক্রয় নির্ণয় করতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে, মোট মুনাফা নির্ণয় করতে পারবে। তোমরা জানো নিট ক্রয়, নিট বিক্রয় এটা ক নম্বর প্রশ্নে সৃজনশীলের থেকে থাকে। বিক্রিত পণ্যের ব্যয় গ নম্বর থাকে, মোট মুনাফাও খ নম্বরে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। এই নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে, এখান থেকে অবশ্যই একটি না একটি প্রশ্ন পাবেই। তাহলে আসো শুরু করা যাক। 10ম অধ্যায়ের বিষাদায় বিবরণীর এই বিষয়গুলো কিভাবে সহজে করতে পারবে, আমি এই বিষয়গুলো ছোট আকারে ছকে উপস্থাপন করব। এই ছকগুলা তোমরা লিখে রাখবে এবং এটাই বারবার প্র্যাকটিস করবে, তাহলে সহজেই এই হিসাব বিজ্ঞানের এই 10ম অধ্যায়ের ভীতি তোমাদের দূর হবে, সহজে পারবে। নিট ক্রয় নির্ণয় করতে হলে যা মনে রাখতে হবে, ক্রয় রেয়ামিলে দেওয়া থাকে, রেয়ামিল থেকে নেবে ক্রয় যোগ অলিখিত ক্রয়, এটা সমন্বয় থাকে। তোমরা জানো রেয়ামিল এবং সমন্বয় থেকে আর্থিক বিবরণী করতে হয়। রেয়ামিল থেকে পাবে ক্রয়, অলিখিত ক্রয় সমন্বয় থেকে পাবে। এই দুটো যোগ করে যা হবে তার থেকে বাদ দিতে হবে। ক্রয় ফেরত রেয়ামিলের মধ্যে পাবে, ক্রয় বার্তা রেয়ামিলের মধ্যে পাবে, পণ্য উত্তোলন সমন্বয় পাবে, বিনামূল্যে পণ্য বিতরণ এটাও সমন্বয় পাবে। এই ক্রয়ের সাথে যোগ অলিখিত ক্রয়, এখান থেকে এই 4টার ভিতরে 2টি থাকে, একটিও থাকতে পারে বা 3টি থাকে বা 4টাও থাকতে পারেন। যদি একটু খ নম্বরে প্রশ্ন দেয় তাহলে এইভাবেই দিবে, পুরো সবকটা দিয়েই। এই 4টা থাকলে 4টা যোগ করে এটা থেকে বাদ দিলে যা পাওয়া যাবে তাই হবে নিট ক্রয়। যদি ক নম্বর প্রশ্নে থাকে তাহলে দেখবে এই ক্রয়ের সাথে একটি বা 2টি থাকবে, এর বেশি দেওয়া থাকবে না। তাহলে নিট ক্রয় এই বিষয়টুকু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা পারবে নিট ক্রয় নির্ণয় করতে। এর একটু পরেই আমরা একটা কাজ করব কিভাবে সহজে নিট ক্রয় নির্ণয় করতে পারি, অনুশীলন করব আমরা। এবার আসো নিট বিক্রয়। নিট বিক্রয় কিন্তু আরো সহজ। দেখো বিক্রয়ের সাথে যোগ অলিখিত বিক্রয়, বিক্রয় রেয়ামিল থেকে পাবে রেয়ামিলের ক্রেডিট পাশে, অলিখিত বিক্রয় এটা পাবে সমন্বয়। বিক্রয় ফেরত, বিক্রয় যেহেতু ক্রেডিট পাশে থাকে রেয়ামিল, বিক্রয় ফেরত থাকবে ডেবিট পাশে, রেয়ামিল থেকে পাবে। বিক্রয় বার্তাও রেয়ামিল থেকে পাবে, এটাও ডেবিট পাশে। বা কারবারি বার্তা দেওয়া থাকে, ডেবিট পাশেরটি হবে, এটা মনে রাখবে। কারবারি বার্তা লিখে ডেবিট পাশেরটা হলো বিক্রয় বার্তা আর ক্রেডিট পাশেরটা ক্রয় বার্তা। শুধু ফেরত থাকলে ডেবিট পাশেরটা হলো বিক্রয় ফেরত, ক্রেডিট পাশেরটা ক্রয় ফেরত। তাহলে দেখো বিক্রয়ের সাথে যোগ অলিখিত বিক্রয়, বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় বার্তা। এর থেকে এই দুটো বাদ দিলেই বের হবে নিট বিক্রয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে সহজে নিট ক্রয় এবং নিট বিক্রয় নির্ণয় করতে পারবে। বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি দেখো এসএসসি, দেখবে সেখানে নিট ক্রয় বিক্রয় আছে, এটা সহজে মনে রাখতে পারবে। আমাদের যশোর বোর্ডে আমরা যখন টেস্টের প্রশ্নও করে থাকি, বিভিন্ন প্রশ্ন সেখানেও কিন্তু এটা দেওয়া হয়েছে অনেকবারই। দেখবা প্রশ্নগুলা দেখলে, পুরাতন প্রশ্নগুলা বিভিন্ন জায়গায় দেখতে পাবে, সেখানে দেখলেই দেখতে পাবে নিট ক্রয় নিট বিক্রয় আছে। আর তুমি যদি এই নিট ক্রয় বিক্রয় একটুকু মনে রাখতে পারো তাহলে সহজে কিন্তু নিট ক্রয় বিক্রয় করতে পারবে। এবার আসো আমরা একটু অনুশীলন করি। এই নিম্নের তথ্যের আলোকে নিট ক্রয় নিট বিক্রয় নির্ণয় করো। নিজেরা চেষ্টা করো একটু। পণ্য ক্রয়, পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য বিক্রয় 30,000 টাকা, ক্রয় ফেরত 1,000 টাকা, বিক্রয় ফেরত 2,000 টাকা, ক্রয় বার্তা 3,000 টাকা, বিক্রয় বার্তা 4,000 টাকা,
পণ্য উত্তোলন 5,000 টাকা, অলিখিত ক্রয় 6,000 টাকা, অলিখিত বিক্রয় 10,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। দেখো একটু আগে ছকে তোমাদের যে বিষয়গুলো দেখেছি অধিকাংশ বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার নিট ক্রয়ের ক্ষেত্রে কোনগুলি যাবে এবং নিট বিক্রয়ের ক্ষেত্রে কোনগুলি যাবে এগুলি কিন্তু মনে রাখার বিষয়। যদি ছকটা মনে থাকে তাহলে সহজেই পারবে। নিশ্চয়ই তোমরা এভাবে নিজেরা চেষ্টা করে দেখবে কিভাবে করতে পারো সহজে। আমি তো তোমাদের এখন করে দেখাচ্ছি। নিট ক্রয়টা আসো আগে। নিট ক্রয় ছিল প্রশ্নে 20,000 টাকা, অলিখিত ক্রয় ছিল 6,000 টাকা। তাহলে ক্রয়ের সাথে 20,000-এর সাথে 6,000 টাকা যোগ করে হয়েছে 26,000 টাকা। প্রশ্নে ক্রয় ফেরত ছিল 1,000 টাকা, ক্রয় বার্তা ছিল 3,000, পণ্য উত্তোলন 5,000, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000। আসলে একবার প্রশ্নটা দেখি একটু। এই যে ক্রয় আছে, তারপরে ক্রয় ফেরত 1,000 টাকা, ক্রয়ের সাথে এই যে অলিখিত ক্রয় 6,000 টাকা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এই যে এই চারটা। এইবার এই চারটা যোগ করে হয়েছে 11,000 টাকা। 26 থেকে 11,000 টাকা বাদ দিলে নিট ক্রয় 15,000 টাকা। তাহলে দেখলে কিভাবে সহজেই নিট ক্রয় নির্ণয় করতে পারলাম আমরা। তোমরা যদি চেষ্টা করো তাহলে সহজেই পারবে। এরপরে আসো ওই প্রশ্ন থেকে আমরা নিট বিক্রয়টা করি। নিট বিক্রয় প্রশ্নে দেওয়া ছিল বিক্রয় ছিল 30,000 টাকা, যোগ অলিখিত বিক্রয় 10,000 টাকা, তাহলে এখানে হলো 40,000 টাকা। এখান থেকে বাদ বিক্রয় ফেরত 2,000 টাকা, বিক্রয় বার্তা 4,000 টাকা, যে প্রশ্নেই দেওয়া ছিল। এই 40 থেকে 6,000 টাকা বাদ দিলে হয় 34,000 টাকা নিট বিক্রয়। নিট বিক্রয়টা দেখা আরো সহজ। যদি ক নম্বরের প্রশ্নে পরীক্ষা থাকে তাহলে দেখবে এখান থেকে তিনটার ভিতরে যখন দুইটা থাকবে, অনেক সময় একটাও দেওয়া থাকে। তাহলে বুঝতে পারলে কিভাবে নিট বিক্রয় সহজে নির্ণয় করতে পারবে। এরপরে আসো বিক্রিত পণ্যের ব্যয়। এটা খ নম্বর প্রশ্নে প্রায় পাবে, বিশেষ করে খইতে দেয়, আবার অনেক সময় ছোট করে দিলে ক নম্বর প্রশ্ন দিতে পারে। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে কি কি মনে রাখতে হবে আসো। এইভাবে ছকটা মনে রাখবে, আর পরীক্ষার সময় ঠিক এইভাবে ছকে করবে। টাকার ঘর 3টি দেবে, যোগ বিয়োগ থাকলে এই ঘরে, না হলে দ্বিতীয় ঘরে সব যোগ বিয়োগ করে সর্বশেষ বিক্রিত পণ্যের ব্যয়টা তৃতীয় ঘরে। তোমরা অনেক সময় দেখেছি এই 3টি ঘর নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়, কোন ঘরে কোনটা বসবে। কোনোটার সাথে যখন যোগ বিয়োগ করবে তখন প্রথম ঘরে, আর যোগ বিয়োগ করে যেটা হবে সেটা দ্বিতীয় ঘরে, আর যোগ বিয়োগ না থাকলে দ্বিতীয় ঘরে। এইভাবে দ্বিতীয় ঘরের থেকে টোটাল সব করে লাস্টের ঘরে যে অ্যান্সারটা বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। আসো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, এটা মিলে পাবে ডেবিট পাশে। নিট ক্রয়, সাধারণত এটা যদি খ নম্বর প্রশ্ন থাকে, কতে যদি নিট ক্রয় থাকে তাহলে তুমি ক থেকে আনবে, যেটা আমরা একটু আগে করলাম। ধরো এটা ক থেকে আনবো আমরা, ক থেকে নিট ক্রয় পেলাম, আর নিট ক্রয় ক থেকে না হলে এখানে কিন্তু দেখিয়ে দিতে হবে নিট ক্রয়টা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়ের সাথে ফেরত, তখন একটি দুটি থাকে। ক্রয়ের সাথে বাদ ফেরত দিয়ে যেটা হবে এই ঘরে ক্রয়, বাদ ফেরত দিয়ে এই ঘরে লিখতে হবে তখন নিট ক্রয়ের টাকাটা। প্রত্যক্ষ ব্যয়, ক্রয়, পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এই বিষয়গুলি প্রত্যক্ষ ব্যয়। পরীক্ষা দেখবে এই তোমাদের বইতে এই অল্প কয়েকটি বিষয় আছে প্রত্যক্ষ ব্যয়, এইগুলি মনে রাখলে এখান থেকে একটি দুটি থাকে। এই প্রত্যক্ষ ব্যয়গুলা যোগ করে যা হবে তার সাথে সমাপনী মজুত পণ্য সমন্বয় পাবে। এই সমাপনী মজুত পণ্য বাদ দিলেই বেরোবে বিক্রিত পণ্যের ব্যয়। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সমন্বয় এই যদি কোনোটার বকেয়া থাকে, ধরো বকেয়া আছে মজুরি 500 টাকা, তাহলে মজুরির সাথে যোগ হবে। আর অগ্রিম যদি থাকে তাহলে অগ্রিম বাদ হবে। ধরো দেওয়া আছে আমদানি শুল্ক 500 টাকা অগ্রিম, তাহলে এই আমদানি শুল্ক যদি থাকে 2,000 টাকা, সেখান থেকে 500 টাকা আমদানি শুল্ক থেকে বাদ হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা, সমন্বয় যদি বকেয়া থাকে এর সাথে যোগ হবে, অগ্রিম থাকলে বাদ হবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করে প্রত্যক্ষ ব্যয়গুলা যোগ করতে হবে ক্রয়ের সাথে, তারপরে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই ছকটুকু মনে থাকলে তুমি সহজেই পারবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। এবারে আসো মোট মুনাফা নির্ণয়। সহজেই মোট মুনাফা নির্ণয় যদি আসে বা ক্ষতি কত নির্ণয় করো, তাহলে এই যে পণ্য বিক্রয়কারী, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, প্রশ্নে যা থাকবে সেই ব্যবসার নাম দিবে, বিশদায় বিবরণী লিখবে এবং সাল দিয়ে 30শে ডিসেম্বর বা
31শে ডিসেম্বর বা 30শে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখে এই ছক করে এবার নিট বিক্রয় এটাও যদি কতে থাকে তখন ক থেকে আনবে, আর না থাকলে এখানে করবে বিক্রয় থেকে বাদ ফেরত, বাদ বিক্রয় বার্তা বা অলিখিত বিক্রয় যোগ থাকলে এই প্রথম ঘরে করে এখানে পাঠাবে। এবার বিক্রিত পণ্যের ব্যয় খ থেকে পেতে পারো, মোট মুনাফা গতে থাকলে খতে বিক্রিত পণ্যের ব্যয় থেকে ওখান থেকে আনতে পারো, না থাকলে কিন্তু এখানে দেখাতে হবে ঠিক আগের ছকে যেভাবে দেখালাম এখানে করে বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে আনতে হবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই হয় মোট মুনাফা বা ক্ষতি। যদি বিক্রয় বড় বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয় তাহলে হবে মুনাফা, যদি বিক্রয় ছোট বিক্রিত পণ্যের ব্যয় বড় হয় তাহলে হবে ক্ষতি। এটুকু অবশ্যই মনে রাখবে। অনেকেই যারা নতুন ভাবে এটা করো অনেকে এই ক্ষতি বা মুনাফা বের করতে গেলে অনেক সময় সমস্যা হয়। এর চেয়ে উপরেরটা যদি বড় হয় অর্থাৎ নিট বিক্রয় বড় বিক্রিত পণ্যের ব্যয় ছোট তাহলে হবে মুনাফা, আর যদি বিক্রয় ছোট হয় অঙ্ক আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বড় হয় তাহলে হবে ক্ষতি। এবার আসে আমরা একটু অনুশীলন করি। এই যে নিম্নের তথ্যের আলোকে বিক্রিত পণ্যের ব্যয় মোট মুনাফা নির্ণয় করো। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, আমদানি শুল্ক 5,000 টাকা, ডক চার্জ 3,000 টাকা, সমাপনী মজুত পণ্য 6,000 টাকা। এর সাথে নিতে হবে নিট ক্রয় আমরা আগেই করেছি এবং নিট বিক্রয় আগেই করেছি, তাহলে এর আলোকে বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে নিট বিক্রয় আমরা কোথা থেকে নেব? প্রশ্ন থেকে নেব আমরা। আর আগেই যেটা করেছি তোমরা দেখেছো 15,000 টাকা নিট ক্রয় আর নিট বিক্রয় ছিল 34,000 টাকা। তা আসো আগে প্রথমে আমরা করি এই বিক্রিত পণ্যের ব্যয়টা। বিক্রিত পণ্যের ব্যয় এই প্রারম্ভিক মজুত পণ্য 15,000, এই যে একটু আগে যে প্রশ্ন দিলাম এখানে এই যে প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, আমদানি শুল্ক 5,000, ডক চার্জ 3,000, সমাপনী মজুত পণ্য 6,000। তাহলে এবার আসো প্রারম্ভিক মজুত পণ্য 15,000, নিট ক্রয় ক থেকে আগেই আমরা করে দেখিয়েছি তোমাদের। নিট ক্রয় 15,000 টাকা, তোমার প্রশ্নে কতে থাকলে না হলে এখানে করে দেখাতে হবে। এই 30,000 টাকা এর থেকে বাদ আমদানি শুল্ক 5,000 টাকা, ডক চার্জ 3,000 টাকা, 8,000 টাকা বাদ দিয়ে 38,000 টাকা, 8,000 টাকা যোগ হবে। 8,000 টাকা যোগ হলে এই দুটো যোগ করে এই যে যোগ প্রত্যক্ষ ব্যয় 38,000 টাকা, এর থেকে সমাপনী মজুত পণ্যের প্রশ্ন ছিল 6,000 টাকা। তাহলে 38 থেকে 6,000 টাকা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় 32,000 টাকা। দেখো সহজে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করতে পারলাম। এবার মোট মুনাফা নির্ণয় করতে হলে নিট বিক্রয় আগে আমরা করেছিলাম, সেখানে নিট বিক্রয় পেয়েছি 34,000 টাকা, সেটা নিয়ে তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা মোট মুনাফা পেয়ে যাব। আসো এবার আমরা মোট মুনাফা নির্ণয় করে দেখি। এই যে নেট বিক্রয় আগেই যেহেতু আমরা করেছি এই জন্য উল্লেখ করেছি ক থেকে প্রাপ্ত, না থাকলে এখানে দেখাতে হবে করে 34,000 টাকা বাদ বিক্রিত পণ্যের ব্যয় খ থেকে প্রাপ্ত, যেহেতু আগে আমরা একটু করলাম 32,000 টাকা, না থাকলে এখানে কিন্তু করে দেখাতে হবে। এই ছকে করে লাস্ট ঘরে বিয়োগ করে দেখাবে তখন। তাহলে এখন নেট বিক্রয় ক থেকে পেয়েছি 34,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 32,000 টাকা, মোট মুনাফা বা ক্ষতি 2,000 টাকা। তাহলে এখানে মোট মুনাফা হয়েছে, ক্ষতি না, এখানে মোট মুনাফা হয়েছে। আমি ছকটাই তুলে দিয়েছি যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখানে যদি এই দেখো 34,000 না, এখানে যদি 32 এখানে 34 তাহলে 2,000 টাকা ক্ষতি হতো। যেহেতু বিক্রয় বড় 34,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 32,000 টাকা, এই জন্য মোট মুনাফা হয়েছে 2,000 টাকা। এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে অনেক সময় থাকে, এরকম 2-3টা আইটেম ক্রয়, নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে, সেখান থেকে তোমার বলবে মোট মুনাফা বা ক্ষতি কত দিয়ে 4টা উত্তর থাকবে, তোমার কোনটা অ্যান্সার করতে হবে, এমসিকিউ প্রশ্নও থাকে। তাহলে আজকে এই উপস্থাপনার মাধ্যমে তোমরা নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করা আমার মনে হয় সহজেই বুঝতে পেরেছো কিভাবে সহজে নির্ণয় করতে পারবে। এই ছকগুলো একটু লিখে রাখবে তোমরা, এটা একটু বারবার দেখবে। বিশেষ করে যদি তোমার পড়ার টেবিলের সামনে একটা কাগজে লিখে যদি রেখে দাও তাহলে দেখবা তুমি সহজেই মনে রাখতে পারবে। আশা করি বিশদায় বিবরণীর এই অংশটুকু তোমরা ভালোভাবেই করতে পারবে। সকলকে ধন্যবাদ, আজকের মতন শেষ করছি।